আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আপনাদের নিকট যে গল্পটি বলতে যাচ্ছি সেই গল্পটি হলো, শুরুতে বলে রাখা ভালো আমি স্কুল অ্যান্ড মাদ্রাসা দুইটাতেই পড়াশোনা করছি। তো আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখন এটা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা বুঝবেন। আমি যখন মিজান ক্লাসে পড়ি, আমাদের এক ওস্তাদ ছিলেন, তার নাম হলো হুমায়ুন কবির সাহেব। তো উনি যখন আমাদের একদিন ক্লাস করাইতেছিলেন তখন উনি হঠাৎ করে আমাদের একটা ঘটনা শোনানোর জন্য উনি বললেন যে আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই, সত্য একটা ঘটনা। তো আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য আগ্রহের সাথে হুজুরের দিকে তাকালাম। হুজুর এরপর ঘটনা শুরু করলেন। বললেন, এই ঘটনাটা হলো আমি যখন স্টুডেন্ট লাইফে ক্লাস মিজানে পড়তাম তখনকার ঘটনা। আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় আমার একটা স্যার ছিলেন যিনি আমাদের অঙ্ক এবং ইংলিশ ক্লাস করাইতেন। তো তার একটাই মাত্র ছেলে ছিল, সেই ছেলেটাও আমাদের সাথে একই ক্লাসে পড়াশোনা করতেন। তো তার নাম ছিল আব্দুর রহমান। তো এটা যারা মাদ্রাসায় পড়েন তারা ভালো বুঝবেন যে মাদ্রাসায় কিছু ছাত্র এইরকম থাকে যারা বন্ধতে অনেক সময় মাদ্রাসায় যায় না, তারা মাদ্রাসাতেই থাকে। এরকম কিছু ছাত্র মাদ্রাসায় থাকে, বন্ধতে খুব কম বাড়িতে যায়। তো স্যারের যেই ছেলেটা ছিল নাম আব্দুর রহমান, ও বেশিরভাগ টাইমে বন্ধে মাদ্রাসায় থাকতো, বাড়িতে খুব কম যাইতো, মাঝে মাঝে একটু যাইতো। তো হুজুর বললেন, আমাদের যখন প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো, প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে বন্ধ দিল, ওই বন্ধে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এখন মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহতামিম সাহেব, উনি আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান তুমি বাসায় যাবে না? এরপর ও বলল, না আমি বাসায় যাব না, আমি বন্ধে মাদ্রাসায় থাকার জন্য ইচ্ছা পোষণ করছি, এখানে থাকতে চাই। এরপর আর কি হুজুর বললেন, তুমি একা মাদ্রাসায় থাকবা? তোমার না একটা বন্ধু আছে, ওকে সাথে নিয়ে মাদ্রাসায় থাকো। এরপর সবাই আর কি বাসায় যাওয়ার জন্য তৈরি হলেন। তো মাদ্রাসায় থাকবে, সবাই বিকালে যার যার বাসায় চলে গেলেন। ও আর ওর একটা বন্ধু মাদ্রাসায় থাকলো। ওরা দুইজন মাঝে মাঝে মাদ্রাসায় থাকতো। তো ওর যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটার বাড়ি ছিল মাদ্রাসার কাছেই, মাদ্রাসা থেকে অল্প একটু দূরে। তো সবাই বিকালে যখন বাড়িতে চলে গেলেন তখন ও মাদ্রাসায় এসে একটু রেস্ট নিল। রেস্ট নেওয়ার পর মাগরিবের আজান দিল। মাগরিবের আজান দেওয়ার পর ও নামাজ পড়ল। নামাজ পড়ার পর এরপর মাগরিবের পরে ওরা দুই বন্ধু একটু কথাবার্তা বলল, এই একটু বসে রইল। তারপরে ইশার আজান দিল। ইশার আজান দেওয়ার পর ওর যে বন্ধুর বাড়ি মাদ্রাসার পাশে, ওই বন্ধু ওকে বলল যে তুই এখানে থাক, আমি বাসা থেকে খাবার খেয়ে আসি আর তোর জন্য খাবার নিয়ে আসি। এটা বলার পর ও বলল, আচ্ছা ঠিক আছে, তুই যাবি, যা। এরপর বলল, আমি বাসা থেকে নামাজ পড়ে তারপর খাবার খেয়ে তোর জন্য খাবার নিয়ে তারপরে এখানে চলে আসব। এটা বলার পর ওর যে বন্ধু, ওই বন্ধু বাসায় যাওয়ার জন্য রওনা হইল। তো ও মাদ্রাসায় একা ঈশার নামাজ পড়ল। ঈশার নামাজ পড়ার পর ও যখন বসে রয়েছে তখন ওর বাথরুমে চাপ দিল আর কি, ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন বোধ মনে করলো। তো যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলো, তো ওদের মাদ্রাসার ওয়াশরুমটা ছিল এইরকম যে গ্রামের মাদ্রাসাগুলোতে সাধারণত এরকমই থাকে। ওয়াশরুমটা মাদ্রাসা থেকে একটু দূরে ছিল, মেবি 300-400 ফিট দূরে হবে, এরকম দূরে ছিল। আর ওয়াশরুমে যাওয়ার জন্য যে রাস্তাটা ইউজ করা হয়, ওই রাস্তাটা মাটির একটা কাঁচা রাস্তা ছিল এবং রাস্তার এক পাশে লম্বা একটা খাল। যেই পাশে খাল ওই পাশে বড় বড় লম্বা লম্বা 3-4টা তাল গাছ, আর যেই পাশে খাল ওইটার অপর পাশে বিশাল বড় বড় 2টা কড়ই গাছ।
এটা গ্রাম্য ভাষায় কুড়ই গাছ বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। বিশাল বড় বড় 2টা কুড়ই গাছ, অনেক পুরানো, লম্বা, অনেক মোটা। তো যখন ওই রাস্তা দিয়ে ও যাইতেছে, ও মাদ্রাসা থেকে বের হয়ে বাথরুমের প্রায় কাছেই চলে আসছে, মাদ্রাসা থেকে বেশি অর্ধেক পথ চলে আসছে। তো চলে আসার পর এখন ও হঠাৎ করে অনুভব করতে পারলো যে ওর উপরে পানির মতো কিছু একটা পড়তেছে। তো অন্ধকার ছিল, ভালোভাবে দেখতে পারে নাই, হয়তো কোনো পানি হবে। ও কিসের পানি পড়তেছে এটা দেখার জন্য হালকা উপর দিকে তাকাইলো। উপর দিকে তাকানোর পর এরপর দেখলো যে সেই লম্বা লম্বা যে কড়ই গাছ 2টা ছিল, একটা কড়ই গাছের ডাল থেকে বিশাল বড় লম্বা একটা পাও ওর সামনে আইসা পড়ছে। তো এরপর আস্তে আস্তে নিচে তাকায়, দেখে ওর মুখের সামনে ওই পাওটা খুব ভয়ঙ্কর ছিল, মানে দেখতে। পায়ের আঙুলগুলো কাটা ছিল এবং পায়ের যে রগ ছিল ওই রগ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। এটা দেখার পর ও খুব হতভম্ব হয়ে গেল, অনেক ভয় পেয়ে গেল। তো ভয়ে ও দৌড় দিয়ে মাদ্রাসার দিকে না গিয়ে বাথরুমের দিকে চলে গেল। বাথরুমের দিকে চলে যাওয়ার পর বাথরুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। গ্রামের বাথরুমগুলো সাধারণত টিনে থাকে। তো দরজা লাগানোর পর এরপর দেখতেছে যে বাইরে যেই পাওটা দেখেছে ও, আবারও সেই পাওটা বাথরুমে যে টিনের ফোঁকা আছে ওই ফোঁকা দিয়ে আবারও সেই পাওটা ঢুকতেছে। খুব ভয়ঙ্কর একটা পায়ের আঙুলগুলো কাটা আর রগগুলো কাটা, রগ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। এটা দেখার পর ও ভয়ে ওর শরীর কাঁপতেছে। এরপরে ও কোনো রকম বাথরুম সেরে সেখান থেকে বাথরুমের দরজা খুলে ও দৌড়ে মাদ্রাসার দিকে চলে আসলো। একদৌড়ে মাদ্রাসায় এসে তারপরে মাদ্রাসার যে ওর রুমের যে দরজা আছে ওই দরজা লাগিয়ে এরপর ও কাঁথা মোড়া দিয়ে শুয়ে রইল। এটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও এটা দেখব যে আমরা যখন ভয় পাই, আমরা বাসার মধ্যে যখন একটু ভয় লাগে তখন আমরা কাঁথা মুড়ি দিই। এটাতে আমাদের মনে হয় যে আমাদের ভয় একটু কম লাগবে। এই কারণে ও রুমের ভিতর দরজা লাগানোর পর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। 5-10 মিনিট পর ওর দরজায় এসে একজন নক করলো। নক করার পর ও কয়েকবার জিজ্ঞেস করলো কে। এরপরে বাইরে থেকে আওয়াজ আসলো যে আমি তোর বন্ধু, দরজা খোল। এটা শোনার পর যেহেতু ভয় পেয়ে আছে, বন্ধু আসলে একটু সাহস পাবে, এটা শোনার পর ও কাঁথার নিচ থেকে উঠে দরজাটা খুলে দিল ওর বন্ধুর জন্য। তো দরজাটা খোলার পর দেখে যে না, আসলেই ওর বন্ধু। এরপর ওর বন্ধু ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার সাথে সাথে ও ওর বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর ওর গায়ে প্রচণ্ড জ্বর ছিল, মানে ভয়ে জ্বর উঠে গেছে আর শরীর থরথর করে কাঁপতেছে। তোর বন্ধু জিজ্ঞেস করলো কি হয়েছে বন্ধু তোমার, এরকম করতেছো কেন, আমাকে বলো কি হয়েছে। এরপর ও আর বন্ধুকে বসে সব ঘটনা খুলে বলল যে এরকম তুই যাওয়ার পর আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, বের হওয়ার পর দেখলাম যে যখন আমি ওই কড়ই গাছটা নিচে গেছি তখন দেখলাম যে কড়ই গাছ থেকে বিশাল লম্বা ভয়ঙ্কর একটা পাও এটা আমার সামনে এসে পড়লো। আর পা থেকে এইরকম রক্ত পড়তেছে, আঙুলগুলো কাটা, রক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। সব কিছু বলার পর ওর বন্ধু এই সব কিছু মনোযোগ দিয়ে শুনতেছিল। আসলে ও যে যাকে নিজের বন্ধু ভাবতেছিল ওইটা ওর বন্ধু ছিল না। ওর বন্ধুর মানে আকৃতি ধারণ করে যে জিনটা একটু আগে ওকে ভয় দেখাইছে অথবা ও যার থেকে ভয় পাইছে ওইটা ওই জিনটাই ছিল। সব ঘটনা যখন ও ওর বন্ধুকে খুলে বলতেছে তখন সে মনোযোগ দিয়ে শুনতেছে। সব ঘটনা শেষ হওয়ার পর এরপরে ওর সামনে যে ওর বন্ধু বসে আছে সে তার পাওটা তার সামনে উঠিয়ে বলল, বাইরে যেই পাওটা দেখেছিস এই পাওটাই কিনা, দেখতো তুই কি বাইরে এই পাওটাই দেখেছিস কিনা। এটা বলার পর ও দেখলো যে অবিকল বাইরে ওই যেই পাওটা দেখেছিল এবং বাথরুমে যেই পাওটা দেখেছিল সেই পাওটাই। কি ভয়ঙ্কর একটা পা।
আঙুলগুলো কাটা, রক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। একটা কথা হলো, ও যখন একেবারে 2 বার ভয় পাইল, তারপরে বন্ধুর উপর একটু আশ্বাস পেয়ে তাকে দেখে একটু সাহস পেয়ে ওই ঘটনাটা ওর বন্ধুর কাছে খুলে বলল। এরপরে সে যদি তার পাওটা উঠায় আবার বলে যে দেখ তো এই পাওটাই বাইরে দেখেছিস কিনা, এটা বলার পর ভয়ের উপর ভয় পেয়ে ও দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে খুব ভয় পায়, ভয়ের উপরে ভয়। এরপরে ও যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, কিছুক্ষণ পর ওর যে সত্যিকারের বন্ধু ওর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে আসে। বাড়ি থেকে আসার পর দেখলো যে ওর বন্ধু অজ্ঞান হয়ে নিচে শুয়ে আছে। ও কিছু বুঝতে না পেরে এলাকার কিছু মানুষজন ডাক দিল। মানুষজন ডাক দেওয়ার পর ওকে পানি ঠানি দিয়ে তারপর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর ভালোভাবে কথা বলতে পারে না, এভাবে সকাল পর্যন্ত অপেক্ষা করলো। পরে সকালে একটু কথা বলতে পারে। এরপর এলাকার অনেক মানুষ ছিল, ওর বন্ধু ছিল, আরও মাদ্রাসা যে প্রিন্সিপাল উনি ঘটনা শোনার পর উনিও আসলেন। আসার পর ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সাথে কি হয়েছে। তখন সে সব ঘটনাগুলো আস্তে আস্তে খুলে বলল। এরপর সবাই শোনার পর খুবই অবাক হলো এবং বিষয়টা খুবই ভয়ের ছিল। সব কিছু বলার পর এরপর মেবি 3-4 দিন ওর শরীরে খুব জ্বর ছিল, আর বিছানা থেকে ওঠার মতো কোনো অবস্থা ছিল না। বিছানায় শুয়ে থাকতো, খাওয়া দাওয়া করতো না, মানে খুব খারাপ অবস্থা। এরপর যখন 3-4 দিন গেল, হুজুর বলছিল, আমার সঠিক মনে নাই, হয়তো 4 দিন অথবা 5 দিন পর এই ছেলেটা মারা যায়। ও আর বাঁচে নাই। এই যে কয়দিন বেঁচে ছিল এই কয়দিন শুধু হালকা কথা বলতো আর হালকা খাওয়া দাওয়া করতো। এরপর ছেলেটা আর কি মারা গেল। তো তাদের মাদ্রাসা যে ছাড়টা ছিল, ওই ছাড়টার একটাই ছেলে ছিল, সে এরকম কঠিন ভয় পেয়ে এরপর 4-5 দিন পরে সে মারা গেল। তো সে বিষয়টা অনেক ভয় পাইছিল। এই ছিল আমার ঘটনা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।